মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, যাবো ওই ছয়ঘাটের সাগরে স্নান করতে। তাই সখীদেরকে সঙ্গে নিয়ে যাব। চলো সখী, তোমায় নিয়ে যাবো ওই ছয়ঘাটের সাগরে স্নান করতে। চলো। আমি যাচ্ছি না সখী। সে মেরে বাঁশরি বাজিল ওই যমুনা, শ্যামের বাঁশরি বাজিল ওই যমুনা। সখী সখী গানের ছন্দে চলে এসেছে ছয়ঘাটের সাগরে। হ্যাঁ সখী। চলো, ওই পথমাঝে অনেক ধুলোবালি রয়েছে, তা নিয়ে কিছু সময় খেলাধুলো করি। ঠিক আছে, এসো। চল। দেখো অনেক ধুলোবালি রয়েছে, আমি একটা সুন্দর মন্দির তৈরি করছি। আর তুমি কি তৈরি করবে সখী? আমি কি করে তৈরি করবো জানিস? কি? আমি তৈরি করবো বাথরুম। তাই? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। এটা আমার রাস্তা। ওই বুড়ি, ওই দেখে চলতে পারিস না? এই ছুরি, ওই বুড়ি, তোরা রাস্তাতে খেলাধুলা করছিস? তোরা অন্য জায়গায় গিয়ে খেলাধুলা করতে পারিস না? কেন অন্য জায়গায় খেলাধুলা করবো? অন্য রাস্তা আছে, ওটাতে যেতে পারিস না? দেখতে পাচ্ছি না যে রাস্তা কত লোকজন যাওয়া আসা করবে? তাই কি হয়েছে? তাই এখান থেকে যেতে হবে মাঝখান দিয়ে তোকে? এই ছুরি, বেশি ফাটাফাটা করছিস। ওই বুড়ি, সখী বলো না কিছু। বৃদ্ধা মা তো হয়তো চোখে কম দেখে, যার জন্য বুঝতে পারেনি। তাছাড়াও আমরা যদি প্রথমাঝে খেলাধুলো করি, লোকে কোন পথে যাবে বলো? ঠিক বলেছিস। দেখো খেলাধুলো করা যখন হলো না সখী,
চলো এই মুহূর্তে স্নান সেরে নিই। বেশ সখী চল। চলো। আমি অবিলম্বে এক এক করে পঞ্চমটি ঘাট আমি এই মুহূর্তে আমি পুজো করলাম। কিন্তু জানো সখী, সখী। ওই যে সম্মুখে ঘাট দেখা যায়, ওই ঘাটে স্নান সেরে নেব। বলো এক, এক দুই, দুই তিন। সখী কি হয়েছে তোর? একে দেখছি সখী, যখনই আমি স্নান করতে যাই আমি কি দেখতে পাই জানো? কি? কার ঘরের কালিয়ার এটা ঘাটে করে আলো রে। সখী আর প্রথমে ঘাটে দেখো সখী রে, কি রে? আলিপনা ছিটায়া। আর দ্বিতীয় ঘাটে দেখি সখী রে, কি রে? ধান দুপা ছিটায়া। তাই তো সখী। আর তৃতীয় ঘাটে দেখি সখী রে, তেলি সিঁদুরে ফোটায়া। এদিকে সখী। আর পঞ্চম ঘাটে দেখি সখী রে, চন্দনের ফোটায়া। কার ঘরে কালিয়ার এটা ঘাটে করে কালো রে। সখী তাই তো এক এক করে পঞ্চমটি ঘাটে যেন কি যেন পুজো করে রেখেছে, কিন্তু সখী এখনো একটা ঘাট আছে। চলো সখী, সেই ঘাটে গিয়ে আমরা স্নান সেরে নিই। চল। চলো, ওই যে একটা ঘাট রয়েছে, শেষ ঘাটে স্নান সেরে নিই। বলে এক, দুই, তিন। একে ওরে ওরে বেহুলা, তোমার এই পদজল আমার সর্বাঙ্গে ছিটিয়ে দিলে তাই কঠোর করলাম আমি এই ছয়কারী সাগরে অভিষ্ঠা। তোমার স্বামীকে দংশন করবে ওই বাসুর ঘরে পদ্মার খারে লাগিয়ে। না, বৃদ্ধা মা, তুমি আমার এই অভিশাপ ফিরিয়ে নাও না জরুরি। এই অভিশপ্ত জীবন নিয়ে আমি কি করে এই পৃথিবীর বুকে বেঁচে থাকবো গো মা? দোহাই তোমার, তুমি আমার এই অভিশাপ ফিরিয়ে নাও। না না বেহুলা, এই অভিশাপ আমি ফিরিয়ে নিতে পারবো না। ও বৃদ্ধা, রাহামণি গো মা, আমায় বিনা দোষে দিলে অভিশাপ।
না বেহুলা, বেশ মা, তুমি যখন এই অভিশাপ আমার আর ফিরিয়ে দেবে না, তবে আমিও বলে যাই, তুমি শুনে রাখো মা। ও গো মা, ও গো তোমার ওইটা অভিশাপে মা, আমার কিছু নাহি হবে গো মা, আমায় বিনা দোষে দিলেন এই অভিশাপ। তুমি আমার এই অভিশাপ না বেহুলা, তুমি আমার পদ ছেড়ে দাও, ছেড়ে দাও বেহুলা। ওগো সত্যই যদি সতী হইবা, আমি বাঁচাইব গতি গো মা, আমায় বিনা দোষে দিলেন এই অভিশাপ। মা, আরে ঠাকুর, সত্য বলে যদি কিছু থাকে, ভগবান বলে যদি কেউ থাকে মা, সেই ভগবানকে সাক্ষী রেখে আমিও তোমায় অভিশাপ করে যাই। সত্যি তোমার এই অভিশাপ বলে যদি মরে সেই রাত্রিকালে, তুমিও ভিক্ষে পাবে না মা, আমার পতিকে না দিয়ে। বেহুলা, এই ছয় ঘাটের সাগরে তুমি আমায় অভিশাপ করলে। করেছি মা, তোমার রূপের অহংকার, মনের গৌরব আমি কিছু করি। আমি বুঝতে পেরেছি বেহুলা। এতই যখন তোমার মনের গৌরব, রূপের অহংকার, আমি তোমাকে ছয় ঘাটের সাগরে পরীক্ষা করে দেখবো। আমায় তুমি পরীক্ষা করবে মা? হ্যাঁ, আমি পরীক্ষা করব। বলো না মা, তুমি আমায় কি পরীক্ষা আর করবে? সেই পরীক্ষায় তুমি যদি উত্তীর্ণ হতে পারো, তাহলে জানবো তুমি সত্যই সতী। আমরা রয়েছে চারজন, চারজনে আমরা ডুব দেব এই সাগর জলে, দেখি কার হাত থেকে ওঠে। দেখছো কি? চলো না, এই বৃদ্ধামাকে আমাদেরকে পরীক্ষা দিতে হবে গো। বেশ কি, চল। বলো মা, চলো, এই মুহূর্তে আমি সেই পরীক্ষা দিতে প্রস্তুত আছি মা। বেশ, চলো সখী, এসো। 1 2 3। এই ছুরি, কি হয়েছে বুড়ি? তোর হাত থেকে উঠেছে। আমার হাসতে উঠেছে, মাথা মোটা চ্যাং মাছ। তুই ভাজা করে গিয়ে খাস। তোর হাত থেকে উঠেছে, তুই তুই ঝোল করে খাস। হ্যাঁ, তোকে ছানা করে খাওয়াবো। মা বেহুলা, বৃদ্ধামা, তোমার হাত থেকে উঠেছে মা। আমার এক হস্ত উঠেছে শঙ্খ শাখা, আর এক হস্ত উঠেছে সিঁদুর। বেহুলা, সত্যই তুমি সতী বেহুলা। মা, যে পরীক্ষা আমি তোমার কাছে চেয়েছিলাম, যে পরীক্ষা আমি তোমার কাছে নিলাম, তুমি সত্যই সতী। কিন্তু মনে রেখো, যে অভিশাপই করেছে আমি এই ছয় ঘাটের সাগরে, তোমায় পালন করতে হবে। কিন্তু মা, এই অভিশপ্ত জীবন নিয়ে আমি কি করে বেঁচে থাকি মা? বিয়ে রাত্রে বাসর করে স্বামীকে হারিয়ে ফেলবো। বলতে পারো মা, এই পৃথিবীর বুকে কোনো নারী কি স্বামী ছাড়া বেঁচে থাকতে পারে? বেহুলা, আমি যে তোমায় অভিশাপই করেছি, সারা জীবনের মতো যে আমি কলঙ্কিনী হয়ে যাবো গো মা। জ্বালা যন্ত্রণা কষ্ট উপভোগ তোমায় সহ্য করতে হবে। চেয়ে দেখো, চেয়ে দেখো, তোমায় তোমায় কি জন্য তোমার নাম ধরে রাখছি। চেয়ে দেখো বেহুলা। আমার নাম ধরে রাখছে? হ্যাঁ, কিন্তু আমার নাম ধরে ডাকার মতো তুই আমার মা ছাড়া কেউ ডাকে না। কিন্তু কই সখী, সখিনী, আমার মাকে তোমরা দেখতে পাচ্ছ? না সখী না। আর বুড়িটা কোথায় গেল জানো? কি বলবো সখী, এই বৃদ্ধা মা ছিল আমায় পরীক্ষা করার জন্য মনে হয় এই ছয় ঘাটের সাগরে এসেছিল। দেখো না কিভাবে আমায় ভয়ঙ্কর অভিশাপ করে দিয়ে চলে গেল। তাই তুমি সখী, কি করে এই অভিশপ্ত জীবন নিয়ে আমি মায়ের কাছে ফিরে যাই বলো সখী? না সখী, তোকে যে মার কাছে
মায়ের কাছে ফিরে গেলেই মা আমায় চিকিৎসা করবে। বেহুলা, গিয়েছিলিস ছয়ঘাটের সাগরে, তুই কি তোর সতীত্ব লাভ করতে পেরেছিস? আমি কি বলবো বলো সখী, আমি যে আমার মাকে কিছু বলতে পারবো না সখী। তোর মাকে বলতে হবে না। আর তুই যদি আজকে দিনে ঘরে ফিরে না যাস, তোর মা যে তোকে একটা মুহূর্ত না দেখলে থাকতে পারে না। আর তোকে ছাড়া যে তোর মা পাগলিনী হয়ে যাবে। সখী, এই 6 গাড়িতে তো তুই অভিশাপ পেয়েছিস, আমরা 3 জনই তো জানি, আর তো কেউ জানে না সখী। তাহলে তুমি আমার হাতে হাত রেখে কথা দাও। আমি যে ভয়ঙ্কর অভিশাপ পেয়েছি, এই অভিশাপের কথা মা কোনোদিনও জানতে পারবে না। জানতে পারবে না সখী। চলো সখী, এই স্নান করতে এসে আমাদের অনেক বিলম্ব হয়েছে, তাই না? ঠিক বলেছিস। চলো আমরা এই মুহূর্তে মায়ের কাছে ফিরে যাই। চল। এসো সখী। পূর্ব পশ্চিম দক্ষিণ প্রান্তে কোথাও যেন সুপাত্রী সন্ধানে পেলাম না। শুধুমাত্র এখনো উজানি নগর বাকি। সিপাই, আরে ও সিপাই! বসে আছেন, থামো, যাও। প্রণাম প্রণাম বাবু, প্রণাম। সিপাই, আই! বটবৃক্ষের শীতল ছায়া নিদ্রায় মগ্ন হলে হবে না। হ্যাঁ আমরা কোথাও যেন সুপাত্রীর সন্ধানে পেলাম না। হ্যাঁ এখন আমাদের ধাবিত হতে হবে হ্যাঁ। সে উজান। সিপাই, হ্যাঁ চেয়ে দেখো তো। হ্যাঁ। কি হ্যাঁ? আরে কয়েকটা অপরূপ সুন্দরী কন্যা হ্যাঁ। আমাদের দিকে ধেয়ে আসছে। হ্যাঁ আমি এই মুহূর্তে চাই হ্যাঁ ওই কন্যাদের প্রথম আছে পরীক্ষা করতে। হ্যাঁ। চুপ! আমি কি বললাম কথাগুলো? কি গান শেষ হবে, এখন ভাত খাবে একটু পরে। ওরে মূর্খ, তা নয়। লক্ষিন্দর সুপাত্রী সন্ধানে অগ্রসর হয়েছি। কয়েকজন অপরূপ সুন্দরী কন্যা আমাদের দিকে ছুটে আসছে। আমি এই মুহূর্তে তাদের পরীক্ষা করতে চাই প্রথম মাঝে। হ্যাঁ কিন্তু সাবধান, হ্যাঁ তারা যেন ভুল করে তোমাকে দেখে না ফেলে। হ্যাঁ আবারও হ্যাঁ, হ্যাঁ। সাবধানে থাকবে, কেমন? ঠিক আছে। এই মুহূর্তে তাদের আমি পরীক্ষা করব। তাই প্রথম আজ আমি চলো, হাতাল সখী। রেখে দিলাম। এসো। সখী রে, তোমায় কতবার বলেছি পথ দিয়ে চলতে গেলে দেখে চলতে হয়। দেখো তো, এই প্রথম আজ কত সুন্দর এক লাঠি পড়ে রয়েছে। এ হচ্ছে মহাপুরুষের লাঠি সখী। মহাপুরুষের লাঠিকে লঙ্ঘন করে যেতে নেই, প্রণাম করে দূরে সরিয়ে রেখে তবেই ঘরে ফিরে যাব। কর কর, তোদের মতন মেয়েরা এই লাঠিকে প্রণাম করে, আমাদের মতন মেয়েরা করে না। জামাই আমার কালো। দাঁড়াও মা। সে ভাই, দাঁড়াও দিদা। এই! তুমি ওদের দিদা বলছো কেন? আপনি মা বললেন যে। ওরে মূর্খ, তারা নবীন বয়সী। আরে আমার হেতাল এসো। আসলেও তাই। শোনো মা, প্রথম আছে দাঁড়িয়েছি তোমাদের কাছ থেকে কয়েকটি কথা জানার জন্য। বেশ, বলুন বাবা। তোমরা সত্য কথা বলবে? হ্যাঁ। ও তোমরা দিয়ে যাবে আবার কাজ। ওই, ও গো কন্যা, ড্রাইভার লাইসেন্স করে দেবো। তোমাদের সত্য পরিচয় ও কি ঘরে কন্যা গো। ওই আমরা দিয়ে
চলছে বাজা প্রাণ না ওই ঠিক আমি বলি কি রে? মূর্খ এইভাবে থাকলে হবে? আমাকে মূর্খ আমরা বলবেন না। কিছু জিজ্ঞাসা করছি তো। আমাকে মূর্খ বলবেন না, অশিক্ষিত বলবেন। অশিক্ষিত বলবো? মা, আরো তোমাদের কাছ থেকে আমার কিছু জানার বিষয়। হ্যাঁ দিদা। দত্তা কিয় দত্তা তোমরা বলিয়া যা না বেগো ও কিয় তার ঘরে যা কন্যা। বলিয়া যাই তারে তোকে ভালো রাজ ঘরে কোনা পড়া গো। এমন মেয়েকে প্রশ্ন করছেন একবারে দাঁত আছে কি নাই? দাঁত? দান দেখে আসে দান। এতটা দাঁত পোকা খাইছে আর। হ্যাঁ হ্যাঁ, একটু হাসো তো মাও। কই, এ মা ই করছে, হাত হাসো। সেবাই, কি? এটা পরীক্ষা করতে দিবেন নাকি? আমি কি জিজ্ঞাসা করেছি? কি জিজ্ঞাসা করছেন? তারা দত্তা কি অদত্তা? হ্যাঁ, তাদের দাঁত আছে কি নাই? আমি তা জিজ্ঞাসা করেছি। কি বলেছেন? তার মানে দত্তা কি অদত্তা, অর্থাৎ হ্যাঁ, তাদের বিবাহ হয়েছে কিনা সেই কথাটা আমি জিজ্ঞাসা করেছি। আপনি রুমে তোমাদের বিয়া হয়নি মা জননী? না, হয়নি? তোর ছল কটা? তারা উচ্চ স্বরে বলছে তাদের বিবাহ হয়নি, তারপরে জিজ্ঞাসা করছে ছেলে মেয়ে করা মানে? আমি জানি। চুপ! আমি জানি যে আদিবাসীদের বিয়ে না হলে বা সারে চুপ গামা থাকতে পাদা বলেছি। নিসা। শোনো মা, বলুন বাবা। প্রথম আছি তোমাদের সঙ্গে কথা বলে, যদি কোনো আমরা অপরাধ করি তোমরা কোনো কিছু মনে করো না, কেমন? না গো। বেশ, এবার তোমরা আসতে পারো। কিন্তু বাবা, এই প্রথমে যে আমরা আমাদের সত্য পরিচয় দিয়েছি, এই পরিচয় দিতে গিয়ে যদি কোনো ভুল করে থাকি নিচে কন্যা মনে করে আমাদেরকে ক্ষমা করে বেশ দিন। বেশ। ওই আদি ভুল যদি হয় বিদেশি, হ্যাঁ, আমাদের তোকে ভালো করিয়ে কন্যা মহলা গো। সেবাই, তুমি আমাকে স্পষ্ট করে গেলে? হ্যাঁ, কি? না, কিছু না। তাদের প্রথম আজে পরীক্ষা করেছে কি পেলে? কি পেলাম জানেন? কি? সামনে যে হচট খায় পড়ে গেল না, ওই মেয়েটা যে সত্যি। চুপ! চুপ পুনু। কার মেয়ে বললো? কার মেয়ে বলে জানেন? হ্যাঁ, ওর বাবা নাম হচ্ছে বেহুলা, আর ওর নাম হচ্ছে ওরে মূর্খ, তা নয়। হ্যাঁ? মেয়েটার নাম বেহুলা, বাবার নাম বাচস্পতি। বাচস্পতি আমার সম্পর্কে বাল্য বন্ধু। মুখের ভাষা খারাপ করবে না কিন্তু বললাম। কেন? একবার সাবধান করে দিয়েছে আপনাকে। কি করেছে? এখানে ও উল্টা পাল্টা অন্য রাজ্যে আসছেন। আরে আমি কি করেছি, কি বলেছি? আপনি এখন কি বললেন? হ্যাঁ, বাচস্পতি আমার বাল্য বন্ধু। হ্যাঁ। একটা ধুতি মুতি আছে তা তো আমি পিঁধি। এতক্ষণে বুঝতে পারলাম কি তুমি উল্টাটা ভেবেছো। কি ভাববো? আরে বাল্যকাল অর্থাৎ শিশু বাল্য থেকে আমাদের বন্ধুত্বের সম্পর্ক। ও ছোট ছোট। তাহলে আর দেরি না করে বুঝুনু। এই মুহূর্তে চলো, আমরা প্রবেশ করব ওই বাচস্পতির গৃহ আছে। চলে। এসো এসো সেবাই, এসো।